হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসএসসি এমটিএস 2023-এর অল শিফট ম্যাথ ক্লাস 25 নিয়ে, যার মধ্যে আজকের আমরা 14/9/2023-এর শিফট 1-এ আসা সমস্ত ম্যাথ সলভ করবো। অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে 24টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যাতে এখন অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য কিন্তু আমাদের এই ধরনের অঙ্কগুলো বেশি করে প্র্যাকটিস করতে হবে। তো দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিল। দেখো, প্রথম প্রশ্ন এখানে কী বলছে, এ এবং বি একটা কাজ 30 দিন এবং 40 দিনে করতে পারে যথাক্রমে। তারা একসাথে কাজ শুরু করে, কিন্তু কিছু সময় পর এ চলে যাচ্ছে এবং বি বাকি কাজটা 25 দিনে শেষ করে। কদিন পর এ চলে গিয়েছিল? দেখো, এ কাজটা করছে 30 দিনে, বি কাজটা করছে হচ্ছে 40 দিনে। 30 আর 40-এর এলসিএম করে পাচ্ছি এখান থেকে আমরা 120। এইটাই হচ্ছে আমাদের এখানে টোটাল ওয়ার্ক। তাহলে এখানে এর এফিসিয়েন্সি কত না 4, আর বির ক্ষেত্রে কত না 3। আমি ধরলাম এখন যে এ চলে গেছিলো এক্স দিন পর, অর্থাৎ এই এক্স দিন তারা কিন্তু একসাথে কাজ করেছে, অর্থাৎ এক্স দিনে 4 + 3 অর্থাৎ 7x কাজ হয়েছে। ঠিক আছে, এখন যা কাজ পড়েছিল সেই কাজটা বি করেছে, অর্থাৎ বি দেখো 25 দিনে করেছে কত না 25 × 3 করে, তাহলে 25 × 3। এই সমস্ত কাজ মিলিয়ে কত হয়েছে না 120 হয়েছে। তাহলে এখান থেকে 7x সমান দেখো 75 টোকানে কি বিয়োগ করে দিচ্ছি আমি, 120 থেকে 75 বিয়োগ করলে পাচ্ছি এখান থেকে আমি 45 পাচ্ছি। তাহলে এক্সের মানটা হচ্ছে 45/7, 45/7, 6 × 7 = 42, 6 × 3 = 7, অর্থাৎ এ চলে গেছিলো 6 × 3 = 7 দিন পর। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, 6 জন দক্ষ কর্মচারী একটা কাজ 4 দিনে শেষ করতে পারে। 3 দিন পর আরও 3 জন দক্ষ কর্মচারী যোগদান করে। বাকি কাজটা সম্পন্ন করতে তারা কতদিন নেবে? তাহলে 6 জন কর্মচারী 4 দিনে একটা কাজ শেষ করতে পারে, হলো। এখন দেখো, এই 6 জন কর্মচারী কিন্তু তারা 3 দিন কাজ করেছে। ঠিক 3 দিন পর কী হয়েছে না, আরও 3 জন এসছে, মানে 6টা হয়ে গেছে এখন, 6 + 3 9। তাহলে এরা বাকি কাজটা করতে সময় নেবে কত না ডি দিন। 24 থেকে 18 বিয়োগ করলে পাচ্ছি এখান থেকে আমি 6, এখানে পাচ্ছি আমি কতটা 9, 9 × ডি। তার ডির মানটা কত হবে এখান থেকে 6/9, 3 দিয়ে কাটা পাচ্ছি আমরা এখান থেকে 2/3। অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, একটা ক্লাসে বলছি কি না বালিকাদের সংখ্যা বালক সংখ্যার দ্বিগুণ। তো এটা বয়েস, এটা হচ্ছে গার্লস। তাহলে যদি বয়েস 1 হয় তাহলে গার্লস কত না 1:2 রেশিও। ঠিক আছে, ক্লাসে বলছে 20 জন বালক যোগদান করে, সেক্ষেত্রে বালক বালিকার অনুপাত কত হয় না 1:1 হয়। বলছে শুরুতে ক্লাসে কত স্টুডেন্ট ছিল, অর্থাৎ আমরা এখান থেকে 1 + 2, 3-এর মানটা কিন্তু এখান থেকে আমাদের বার করতে হবে। আর জিনিস দেখো, গার্লস আগে যা ছিল পরেও তাই থাকবে, অর্থাৎ 2 যদি এখানে থাকে 2 এখানে থাকবে, কারণ ওটা তো আর চেঞ্জ হয়নি, কারণ বালক জয়েন করেছে বালিকা জয়েন করেনি। তাহলে একে আমি 2 দিয়ে গুণ করছি, তাহলে 2:2 হলো এটা। এবার দেখো 2 যা ছিল 2 এখানে কিন্তু সেম আছে, কোনো অসুবিধা নেই। এবার দেখো বালকটা কিন্তু এখানে দেখো 1 বেড়ে গেছে, +1 বেড়েছে। 1 বাড়ছে, তার কারণ হচ্ছে 20 জন জয়েন করেছে বলে, অর্থাৎ 1-এর মান সমান 20। আমাকে বার করতে হবে কি না 3-এর মান। 3-এর মান কী হবে না 3 × 20 সমান হচ্ছে 60। তাহলে শুরুতে ছিল 60 জন। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। নেক্সট চলো, তাকে বলছে কি এখানে অতুল গ্রাহককে P% লাভে পণ্য বিক্রি করে। যদি গ্রাহকের কাছে পণ্যের দাম 1,50,000 হয় এবং অতুল 30,000 টাকা লাভ করে থাকে, তবে পির মানটা কত? দেখো এসপিটা কত এখানে 1,50,000। ঠিক আছে, প্রফিটটা কত এখান থেকে 30,000 হচ্ছে প্রফিট। তাহলে আমি এখানে বলতে পারি যে সিপিটা কত, কি করব আমরা সেলিং প্রাইস থেকে প্রফিটটাকে বিয়োগ করে দেবো, অর্থাৎ 1,20,000 কিন্তু এখান থেকে তার কেনা দাম। ঠিক আছে, এখন দেখো তাহলে এই টাকার ওপর সে লাভ করছে কত না 30,000 টাকা, তাই 30,000 টাকা লাভ করছে 1,20,000-এর ওপর। সেক্ষেত্রে 100-এর ওপর কত লাভ করবে? দেখো 4টে শূন্য কেটেই গেল, 3/12 মানে 4, 1-এর 4 ইন্টু হচ্ছে 100, অর্থাৎ 25% হচ্ছে পি এর মান। তাহলে লাভের পরিমাণ কত 25%, এইটাই তো পি, তাই না? নেক্সট চলো, 8 লিটার আয়তনের মিশ্রণে বলছে 80% দুধ আছে এবং 6 লিটার আয়তনের মিশ্রণে বলছে মিশ্রণ 2-তে বলছে দুধের পরিমাণ কত না 60%। উভয় মিশ্রণকে মেশানো হচ্ছে, অন্তিম মিশ্রণে দুধের শতাংশ নির্ণয় করো। এইটা হচ্ছে মিক্সচার 1, এটা হচ্ছে মিক্সচার 2। ঠিক আছে, দেখো এখানে দেখো দুধ ধরো মিল্ক আর ধরো এটা ওয়াটার আছে। তাই এখানে কী কী আছে দেখো, এটা 80 আছে মানে 20 আছে নিশ্চয়ই, অর্থাৎ 4:1। ঠিক আছে, এখন দেখো এটার মোট পরিমাণ দিয়েছে কত না 8 লিটার, অর্থাৎ 5-এর মান দিয়ে দিয়েছে কত না 8 লিটার। তাহলে 1-এর মান হচ্ছে কত না 3.6, অর্থাৎ এখান থেকে বলতে পারি যে 6.4 হচ্ছে দুধ আর এখান থেকে 3.6 হচ্ছে ওয়াটার। ঠিক আছে, আচ্ছা দেখে নিই একটাবার আমি। আচ্ছা 4:1 হচ্ছে তোমার 5 = 8, 1-এর মানটা হচ্ছে এখান থেকে আচ্ছা 1.6, সরি 1.6। তাহলে এখান থেকে 6.4, এটা 1.6। ঠিক আছে, এইবার ঠিক আছে, তাই বলে বেশি হয়ে গেছে কী করে এটা, তাই এটা 6.4, এটা হচ্ছে 1.6 লিটার। ঠিক আছে, এটা হলো মিক্সচার 1। মিক্সচার 2-তে দেখো কী হবে, এটা মিল্ক ইস্ট ওয়াটার। দেখো
60% বলেছে মিল্ক, তাহলে 60 মিল্ক মানে নিশ্চয়ই 40 হচ্ছে জল। রেশিও করলে পাচ্ছি এখান থেকে আমরা 3, এখানে হচ্ছে 2, ঠিক আছে, অর্থাৎ 3 আর 2 যোগ করলে পাচ্ছি 5। এই 5 সমান হচ্ছে 6 লিটার, তাহলে একের মানটা হচ্ছে 1.2। এখানে বলতে পারি যে মিল্কটা হচ্ছে কত, এখান থেকে 3.6, আর ওয়াটারটা কত এখান থেকে 2.4 লিটার। এখন বলছে দুটোকে মেশাচ্ছি আমি, তাহলে ফাইনাল যে মিক্সচারটা হচ্ছে তাতে দুধের শতাংশটা কত। দেখো মোট দুধ কত হবে, তাহলে 6.4 আর হচ্ছে 3.6 যোগ করলে পাচ্ছি এখান থেকে আমরা 9, 10, ঠিক আছে। আর জল কত আছে, 1.6 প্লাস 2.4 মিনিটে পাচ্ছি এখান থেকে আমরা 4, তাহলে 10:4 হচ্ছে আমার রেশিও, অর্থাৎ 10 হচ্ছে জল কতর মধ্যে না 10 যোগ 4 মানে 14-র মধ্যে। সেক্ষেত্রে 100-র মধ্যে কত হবে, দুটো শূন্য দেখো এখান থেকে একটা কাটে, লাস্ট 2 দিয়ে কাটো 5, এখানে কাটো পাচ্ছি আমরা 7, তাহলে 500/7% হচ্ছে আমার অ্যান্সার। এখানে অপশান দেখো সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো দেখো বলছে এখানে কি, নিচের টেবিলে একটা ইউনিভার্সিটির বিভিন্ন ক্ষেত্রে পরীক্ষায় বসা এবং পাশ করা স্টুডেন্টের সংখ্যা দেখানো হয়েছে। এখানে বলছে, তো বলছে এখানে 2011 সালে মোট স্টুডেন্টের কত শতাংশ মেডিকেল ফিল্ডে পরীক্ষায় বসে। 2011 মানে হচ্ছে এইটা, দেখো মেডিকেল ফিল্ডে পরীক্ষায় বসছে কতদিন, দেখো 345, ঠিক আছে, 345 ওপরে বসবে। আউট অফ কত, মানে দেখো টোটাল অ্যাপিয়ারগুলো আমি এখান থেকে যোগ করে নেবো, মোট স্টুডেন্ট যারা অ্যাপিয়ার করেছে, ঠিক আছে। তাহলে এখানে দেখো 345 আর এখানে পাচ্ছি আমি কত না 314, মানে এখানে পাচ্ছি আমি 659, ঠিক আছে। আর এখানে দেখো পাচ্ছি 440 আর 401, এখানে পাচ্ছি আমি 841, 841 যোগ করছি আমি 9 কে 10 0 ধরে 1, 5 9 10 0 ধরে 1, আর 4 15, 1500-র মধ্যে এত, তাহলে 100-র মধ্যে কত হবে, দুখানা শূন্য এখান থেকে কেটে গেল, 15 দুগুণে 30, মানে 4 5 মানে 3 15 45, দেখো 23% হচ্ছে আমার এখানে অ্যান্সার। আশা করি বোঝা গেছে। দেখো আমরা কিন্তু এখানে পাস স্টুডেন্টটা নেবো না, কারণ এখানে বলেছি কি কতজন পরীক্ষায় বসে মোট স্টুডেন্টের, অর্থাৎ এই অ্যাপিয়ারগুলোই যোগ করতে হবে, করে আমাকে এটা বার করতে হবে। নেক্সট চলো, 250 মিটার দূরে একটা চোরকে একজন পুলিশ দেখতে পায়। যখন পুলিশে ছুটতে ধাওয়া করতে শুরু করে, ধাওয়া করতে শুরু করে, তখন চোরটিও ছুটতে শুরু করে। ধরা যাক চোরটার বেগ হচ্ছে এত, পুলিশটার বেগ হচ্ছে এত, ধরা পড়ার আগে চোরটা কত দূরত্ব ছুটবে। আপেক্ষিক বেগটা কী হবে, 12.5 থেকে 10 বিয়োগ করলে পাচ্ছি কিন্তু আমরা 2.5 বা 5/2 কিমি পার ঘন্টা। এখন এটাকে আমি 5-এর 18 দিয়ে গুণ করে নিয়ে গেলাম কিসে, মিটার পার সেকেন্ডে নিয়ে গেলাম, ঠিক আছে। দেখো কখন ধরা পড়বে, টাইমটা কখন হবে, দেখো ধরা পড়ার টাইমটা কী হবে, টাইম সমান কী হবে, তাদের মধ্যে গ্যাপটা কত, 250 মিটারের গ্যাপ বাই কী হচ্ছে না তাদের এই যে বেগটা, আপেক্ষিক বেগটা, অর্থাৎ 25 বাই হচ্ছে 36, তলায় না লিখে আমি 36টা উপরে নিচ্ছি, সুবিধা হবে, অর্থাৎ 360 সেকেন্ড, 360 সেকেন্ডে সে কিন্তু ধরা পড়বে। অর্থাৎ এই যে সময়টা বেরোলো, এই সময়ে চোরটা কতটা গেছে এটা বার করলেই হয়ে যাবে, ঠিক আছে। দেখো চোরের বেগটা কত, আবার দেখো 10 কিমি পার ঘন্টা, আর দেখো 360 সেকেন্ড মানে বলতে পারি কি এখান থেকে আমরা 6 মিনিট, ঠিক আছে। অর্থাৎ আমি বলতে পারি 6/10 60, মানে এখান থেকে পাচ্ছি আমি 1/10 হচ্ছে ঘন্টা, ঠিক আছে, ঘন্টায় নিয়ে চলে এলাম। অর্থাৎ দেখো চোরটা যাচ্ছে 1 ঘন্টায় যাচ্ছে কত না 10 কিলোমিটার যাচ্ছে, তাই না, 10 কিমি পার ঘন্টা বলেছে। সেক্ষেত্রে 1-এর 10 ঘন্টায় যাবে, 10 × 1-এর 10 সমান হচ্ছে কত না 1 কিলোমিটার, অর্থাৎ চোরটা ধরা পড়ার আগে 1 কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে। নেক্সট চলো, তাকে সরল করতে বলছে, এখান থেকে সাবধানে করতে হবে। 3 দুগুণে 6, 1 হচ্ছে 7-এর 2 প্লাস হচ্ছে 2-এর 3, আচ্ছা এখান থেকে পাচ্ছি আমি 6 হচ্ছে লসাগু, 3 মানে এখানে পাচ্ছি আমি 21, 2 4, 25-এর 6, আচ্ছা 25-এর 6 ইন্টু হচ্ছে আবার 4-এর 5, 5 5 25, 2 দিয়ে কাটা পাচ্ছি এখান থেকে 2 3, অর্থাৎ এখান থেকে পাচ্ছি আমি 10-এর 3 পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা এই পার্টটা দেখি আমি, 3 5 15 16-এর 3 ইন্টু হচ্ছে 3-এর 8, 8 দিয়ে কাটলে 2 পাচ্ছি, 3 3 কাটে এখানে, তাহলে 2 প্লাস 10-এর 3, অর্থাৎ এখানে পাচ্ছি আমি 16-এর 3, 4 4 16 1 17-এর 4, 17-এর 4 ইন্টু কী হবে এটা 3-এর 16 হয়ে যাবে, এটা কাটাকুটি কিছু যায় না, 51 বাই হচ্ছে 64 এরম থাক। আচ্ছা একদম সামনে দেখো কী আছে, এখানে 5 6 30 আর হচ্ছে 34, 34-এর 5 ভাগটা হয়ে যাচ্ছে গুণ, তাই 64টা ওপরে যাবে আর 51 থাকবে তলায়, ঠিক আছে। আচ্ছা 17 দিয়ে কাটা পাচ্ছি এখান থেকে আমরা 2, 17 3-এ হচ্ছে 51, অর্থাৎ 128 বাই হচ্ছে 15, 8 পূর্ণ 120, মানে 8 পূর্ণ 8-এর 15 হচ্ছে আমার এখানে অ্যান্সার। অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে, একটু সাবধানে করলেই এগুলো করা যাবে। নেক্সট চলো তা কী বলছে এখানে, অমিত 60 মাইল প্রতি ঘন্টা বেগে 6 ঘন্টা এবং 40 মাইল প্রতি ঘন্টা বেগে আরও 6 ঘন্টা গাড়ি চালায়, সমগ্র যাতায়াতের গড় বেগ কত হবে। অ্যাভারেজ স্পিডটা আমাদের এখান থেকে বার করতে বলেছে, টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে টোটাল টাইম,
6 ঘন্টা ধরে 60 মাইল প্রতি ঘন্টা, এইটা 6 × 60, আর 40 মাইল প্রতি ঘন্টা বেগে 6 ঘন্টা, 40 × 6, মোট সময় কত 6 ঘন্টা, আর এখানে হচ্ছে আমার 6 ঘন্টা আর একটা 6 ঘন্টা, ঠিক আছে। তো এখানে পাচ্ছি আমি 360 পাচ্ছি, এখানে পাচ্ছি আমি 240, অর্থাৎ এখানে পাচ্ছি আমি 5, আর এখানে 600 বাই হচ্ছে 12, 5 × 12 = 60, 50 কিমি পার ঘন্টা হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, 3টে হাত ঘোরার পর একটা গয়না বিক্রি হয় এবং মুঠের ওপর এটার দাম 80% বৃদ্ধি পায়। আমি ধরলাম যে শুরুতে দাম ছিল এটা 100, ঠিক আছে, 3টে হাত ঘোরার পর এটা হয়েছে কত না 180, বোঝা গেছে, যেহেতু এটা 80% বাড়ছে, ঠিক আছে। তাকে বলছে প্রথম বিক্রেতা বলছে 20% লাভ করে, অর্থাৎ 100 টাকার জিনিসটা প্রথমে 20% লাভে বিক্রি করলে হচ্ছে এখান থেকে 120 হলো। সেকেন্ড বিক্রেতা আবার বলছে 25% লাভ করছে, মানে এখানে হচ্ছে কত, এটা 120 × 5/4 করলে পাচ্ছি এখান থেকে আমরা 150 টাকা, ঠিক আছে। এখন বলছে তৃতীয় বিক্রেতাকে কত শতাংশ লাভে বিক্রি করতে হবে। দেখো তাকে বিক্রি করতে হবে কততে না, এই 180-তে বিক্রি করতে হবে, অর্থাৎ তাকে 30 টাকা লাভ করতে হবে এই টাকাটার ওপর, 30 টাকা লাভ করবে 150-এর ওপর, সেক্ষেত্রে 100-এর ওপর কত 30 দিয়ে কালো পাচ্ছি 5, 5 × 100, 20% হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশান এ। নেক্সট চলো, আর নির্দিষ্ট মূলধন বার্ষিক 12% সহ সুদে নির্দিষ্ট সময়ের জন্য বিনিয়োগ করা হয়। যদি সময় শেষে টাকাটা মূলধনে 4 গুণ হয় তবে কত সময়ের জন্য টাকাটা বিনিয়োগ করা হয়েছিল, মানে পিটা হয়ে গেল কত এখানে 4p, অর্থাৎ ইন্টারেস্ট কত পাচ্ছি এখান থেকে আমি 3p হচ্ছে আমার ইন্টারেস্ট, p টাকার ওপর 12% সুদে, টি হচ্ছে আমার সময়, বাই হচ্ছে 100, 3 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 4 100, টির মান হচ্ছে 25 ইয়ার্স, 25 ইয়ার্স, অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। নেক্সট চলো, মিস্টার কালরা তার ছেলের শিক্ষার খরচ মেটাতে 1,25,000 টাকা ধার করে। যদি সুদের হার বার্ষিক চক্রবৃদ্ধিতে 12% হয় তবে অ্যাকাউন্টটি সেটেল করতে তাকে 2 বছর 3 মাসে কত টাকা দিতে হবে, মানে টোটাল পরিশোধ করতে তাকে কত দিতে হবে, 2 বছর আবার 3 মাস। দেখো হয় আমরা এই 12% রেখে আমরা 1 + 12/100 তার মাথায় স্কোয়ার করে আমরা করতে পারি, অনেকটা বড় হবে, কিংবা আমরা করতে পারি কি এখানে এফেক্টিভ রেট। দেখো এটা ফার্স্ট ইয়ার, এটা হচ্ছে সেকেন্ড ইয়ার, সেক্ষেত্রে দেখো এখানে 12% থাকবে, এখানে থাকবে 12%, আর 3 মাসের ক্ষেত্রে কী হবে, দেখো 3 মান্থের ক্ষেত্রে কিন্তু সুদটা কত হবে, দেখো 12 মাসের ক্ষেত্রে হচ্ছে 12%, তাহলে 1 মাসের ক্ষেত্রে 1%, তাহলে 3 মাসের জন্য কত হবে না 3%, তাহলে এখান থেকে পাচ্ছি আমি 3%। আমি কি করব না এই দুটো আগে রেট অফ ইন্টারেস্টটাকে আমি মার্চ করি, ঠিক আছে, মার্চ করে করবো না 12 + 12 + 12 × 12 বাই হচ্ছে 100, এখান থেকে পাচ্ছি আমি 24, এখান থেকে পাচ্ছি আমি 144/100 মানে 1.44, অর্থাৎ 25.44, ঠিক আছে। এখন এটার সাথে এই 3%টাকে আমি মার্চ করি, তাহলে 25.44 + 3 + 25.44 × 3, তো ক্যালকুলেটিভ কিছু করার নেই। আচ্ছা এখানে পাচ্ছি দেখো আমি কত না 28.44, ঠিক আছে, আর এখানে পাচ্ছি আমি 3 4 12 2 হাতে হলো 1, 3 4 12 কে 13, 3 হাতে রয়েছে আমাদের এখানে 1, 25 রেখে 76, 0.7632, 28.44, 0.7632 যোগ করলে পাচ্ছি এখান থেকে আমি 3 2 6 6 0 হতে 1, 7 4 11 1 12 2 হাতে হলো 1, 28 1 29, দেখো 29.2, আমি জাস্ট এইটুকু নিই, এইটুকুর হিসেবটা করি আর অ্যাপ্রক্সিমেশন লাগাবো আমি এখান থেকে, আর কি করতে পারি, নাহলে অনেকটা বড় হয়ে যাবে। 1,35,000 টাকার ওপর 29.2% কত হয়, দেখো 29.2 লিখছি, এখান থেকে একটা 10 লিখে নিলাম আর পার্সেন্টের জন্য একটা 100, ঠিক আছে, 3টে শূন্য এখান থেকে কেটে গেল। এখন এটা গুণ করতে হবে, 292 130 + 5 এইভাবে লিখি আমি। আচ্ছা 0, তাকে এটা বসে গেল, 13 × 2 = 26, 6 হাতে রয়েছে আমাদের এখানে 2, 9 13 17, আর 2 হচ্ছে 119, 9 হাতে রয়েছে এখানে 11, তাই এখানে 26 আর 11 কত হয় না 37,960, আর তার সাথে আবার 5 এটা গুণ করি আমি, 5 2 10 0 হাতে রয়েছে আমাদের 1, 5 35 থেকে শেষে রয়েছে 6 হাতে রয়েছে 4, 5 2 10 আর 4 হচ্ছে 14, ঠিক আছে। তো এখানে পাচ্ছি আমি 0, এখানে পাচ্ছি আমি 2 হাতে রয়েছে আমাদের 1, 9 4 13 1 14, 4 হাতে রইল 1, 8 3 39, 39,420 টাকা হচ্ছে আমার এখানে টোটাল ইন্টারেস্ট। এখন বলেছে কি অ্যাকাউন্ট সেটেল, মানে কি সুদ আসলটা বার করতে হবে। আচ্ছা 1,35,000 তার সাথে 39420 এটা আমাকে যোগ করতে হবে। তো দেখো যোগটা কত হয়, একটু স্পেস কম আছে এখানে, দেখো এখানে পাচ্ছি আমি 420, তো পাচ্ছি এখান থেকে আমি 9 5 14, 4 হাতে হলে 1, 13 3 16 1 17, 174420, দেখো এর কাছাকাছি অ্যান্সার দেখো কোথায় আছে, 174420, দেখো অপশান এতেই আছে, ঠিক আছে। এর কাছাকাছি দেখো এখানে আছে 20, এখানে আছে 24, প্রায় কাছাকাছি,
পুরোটা নিলে হয়তো চলে আসতো, কিন্তু পুরোটা নিলে আর অঙ্ক শেষ করতে হতো না। ঠিক আছে, অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। এটা এইভাবে করলে একটু তাড়াতাড়ি করা যায়, নাহলে কিন্তু অঙ্কটা অনেকটা লেন্দি কোশ্চেন। নেক্সট দেখো কী বলছে এখানে, দুটো সংখ্যার অনুপাত বলছে এখানে কত 7:11, আর লসগু বলছে কত এখানে 462। সেক্ষেত্রে অন্তর কত, ধরলাম এখানে 7x, একটা হচ্ছে 11x, লসগু কী হবে না 7 × x × 11 = 462। তাহলে x এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 462 বাই হচ্ছে 77, 6 দিয়ে তো যায়, হ্যাঁ 6 যাচ্ছে এখানে, x এর মান হচ্ছে 6। তাহলে এখন বলছি কিনা অন্তর, অর্থাৎ 11x থেকে 7x অন্তর কত না 4x হচ্ছে অন্তর, অর্থাৎ 4 × 6 24 হচ্ছে আমার এখানে ডিফারেন্সটা, অপশান এ। নেক্সট চলো, একটা চৌকোকৃতি পাত্রের ব্যাস বলছে এত, উচ্চতা বলছে এত, বক্রতার ক্ষেত্রফল কত হবে 2πr/h, এই হচ্ছে ফর্মুলা। আর এর মানটা কী হবে এখান থেকে 30/2 15, আর এইচ এর মানটা এখানে দেওয়া আছে কত না 56। তো 2 × 22/7 ইন্টু হচ্ছে 15 ইন্টু হচ্ছে 56, 7 দিয়ে কাটবাচ্ছি আমরা এখান থেকে 8, 8 পড়লাম 120, আর 2 হচ্ছে 240, 240 × 22, শূন্যটা এখানে থাক, 4/22 88, 8 হাতে রয়েছে এখানে 8, 22 যখন 44, 8 হচ্ছে কত না 52, 5280, অপশন সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, একটা আয়তঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত কত বলেছে না 6:4:3। যদি সমকোণের ক্ষেত্রফল বলছে 972 হয়ে থাকে, তাহলে কর্ণের দৈর্ঘ্য কত, ধরলাম কি একটা 6x, একটা হচ্ছে 4x, একটা হচ্ছে 3x। সমকোণ কী হবে, একবার এর মধ্যে গুণ মানে 24x² হলো একটা, এর মধ্যে গুণ মানে 12x² হলো একটা, আর এর মধ্যে গুণ মানে 18x² হলো একটা, সমান কত 972। ঠিক আছে, তাহলে এখানে পাচ্ছি আমি দেখো 18 12তে পাচ্ছি আমি 30, 30 আর 24 পাচ্ছি আমরা এখানে 54, 54 দেখুন হচ্ছে 108, তাহলে x² মানটা হচ্ছে 972 বাই হচ্ছে 108, এটা 9 দিয়ে যায়। ঠিক আছে, তাহলে x এর মানটা হচ্ছে এখান থেকে আমাদের 3। ঠিক আছে, এখন বলছে কর্ণের দৈর্ঘ্য। আচ্ছা আমি আগে দেখি বাহুগুলো লিখে নিই, দেখো একটা হচ্ছে কি না, একটা হলো 18, একটা হলো 12, আর একটা হচ্ছে 9। ঠিক আছে, আচ্ছা কর্ণ বার করতে হবে, দেখো কী হবে এটা 6x², মানে দেখো 36x², আমি মঞ্চ এইটা ধরেই করি সুবিধা হবে সেক্ষেত্রে। আর এখান থেকে পাচ্ছি আমি কত না 16x², আর পাচ্ছি এখান থেকে আমি 9x²। ঠিক আছে, তাহলে x² তো কমন তোলা যায়, বাইরে এক্সটা বেরিয়ে আসে। ঠিক আছে, ভেতরে থাকে কি দেখো এখানে পাচ্ছি আমি 36 আর 16তে পাচ্ছি এখান থেকে 42, 10 হচ্ছে 52, 52 আর 9 কত হয় না 61, √61। আর x এর মানটা দেখো কত পাচ্ছি এখান থেকে আমি 3 √61, এইটা আমাদের অ্যান্সার, অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। দেখো এটা কিন্তু আমি আর 18 12 9 ধরে করলাম না, সেক্ষেত্রে আরও বড় যাওয়ার সংখ্যাটা, যেখান থেকে আমার এটা কমন তুলে বেরিয়ে আসবে যখন আমি এক্স ধরেই করবো, এটা সুবিধা হবে। আশা করি বোঝা গেছে। নেক্সট চলো, তিনটে সংখ্যার অনুপাত বলছে কত না 1:2:3, প্রতিটা সংখ্যার সাথে 5 যোগ করলে অনুপাত হচ্ছে কত না 2:3:4, সেক্ষেত্রে ক্ষুদ্রতম সংখ্যাটি কত। প্রথম দুটো অনুপাত নাও তাহলেই হয়ে যাবে 1:2, একটা হচ্ছে কত হচ্ছে এটা যোগ করার পর হচ্ছে 2:3, অর্থাৎ দেখো এখানে 1 করে করে বাড়ছে, 1 করে বাড়ছে, মানে এই 1 সমান হচ্ছে 5, যেটা যোগ করে এইটা যোগ করার পর এইটা হচ্ছে, অর্থাৎ এই 1 বাড়ার কারণ হচ্ছে 5, আর 1 সমান 5। এখন বলছে ক্ষুদ্রতম সংখ্যাটি কত, অর্থাৎ 1-এর মানটা কত, সেই তো 5ই হবে, তাই না 5, অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। যদি বলতে যে বৃহত্তম সংখ্যাটি কী হবে না 3 × 5 15 করতাম। ঠিক আছে, এইভাবে করতাম। নেক্সট চলো, দেখো বলছি নিম্নের পাই চার্টে গ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েট সংখ্যা দেখানো হয়েছে। ইনস্টিটিউট ACE এর গ্র্যাজুয়েট স্টুডেন্ট এবং ইনস্টিটিউট B এবং D এর পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্টের সংখ্যার সমষ্টিটা কত। এ হচ্ছে এইটা, সি হচ্ছে কোনটা, সি হচ্ছে এইটা, আর ই হচ্ছে এইটা। 35 এখানে পাচ্ছি আমি 35%, 35 আর 25 পাচ্ছি এখান থেকে আমি 40, 20-তে 60, আর এই 15 মানে 75%, অর্থাৎ এই যে সংখ্যাটা দেওয়া আছে 284,000 এর ওপর 75%, ACE মিলিয়ে হচ্ছে 75%। দেখো 75% মানে কি জানি আমরা 75/100, অর্থাৎ 25 দিয়ে কাটলে কি হয় না 3/4 হয়, তাহলে 3/4টাই লিখি আমি এখানে সুবিধা হবে। 4 7 28, 4 1 4, 3 0, এখানে পাচ্ছি আমি 3 7 21 পাচ্ছি এখান থেকে আমরা, 3 1 3, 3 1 3 7 21, হ্যাঁ ঠিক আছে, এটা 3 0 এখান থেকে। ঠিক আছে, আচ্ছা এই থাক আপাতত। আচ্ছা 4 7 28, হ্যাঁ ঠিক আছে। এবার এই পার্টটা দেখি আমি, দেখো বি আর ডি বলেছে, বি মানে হচ্ছে কোনটা এইটা কমলা 18 এখান থেকে, আর এখানে পাচ্ছি কোনটা ডি বলেছে, ডি মানে হচ্ছে এইটা, তাহলে 18 আর 22 মানে পাচ্ছি এখান থেকে 40%, 40% মানে এইটা, তাহলে 24-এর ওপর 24, তার পাশে দেখো 4টে 0, 40%, 40 হচ্ছে 100, 2 এখান থেকে কাটে, তাহলে এখানে থাকে 3টে 0 থাকে এখান থেকে, 3টে 0 এখানে থাকে, 4 24 হচ্ছে 96, অর্থাৎ 3টে 0 এখানে থাকবে, 6 3 9,
21 আর 9 হচ্ছে 30, 309000। অপশান দেখো, অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে, সিম্পল ব্যাপার এটা, জাস্ট একটু ক্যালকুলেটিভ। নেক্সট চলো, দুটো সরবরাহ দূরত্ব কত না 60 বলছে, দুটো সরবরাহ দূরত্ব 60 kmph বেগে 9 ঘন্টায় অতিক্রম করা যায়। কতটা বেগ বাড়ানো উচিত যাতে যাত্রাপথে 1 ঘন্টা সময় বাঁচানো যায়? দেখো এই বেগ নিয়ে 9 ঘন্টা ধরে টোটাল দূরত্ব আছে কত না 60 × 9, ঠিক আছে। এখন এই দূরত্বটাই তাকে কিন্তু 8 ঘন্টায় কভার করতে হবে। তার বেগ হবে কত না, ভি ধরলাম আমি, বেগ হবে, ঠিক আছে। তার ভির মান কত হবে এখান থেকে 60 × 9 বাই হচ্ছে 8, 2 দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে 4 দিয়ে কাটছি আমি, দেখো 4 × 60, 4 দিয়ে গুণ হচ্ছে 8, তাহলে এখানে পাচ্ছি আমি 135 বাই হচ্ছে 2 মানে 67.5 পাচ্ছি এখান থেকে। তার বেগ হবে কত 67.5, তাহলে কতটা বাড়াতে হবে 60 বিয়োগ করে দেবে এখান থেকে, দেখো 7.5 কিন্তু তাকে এখন বাড়াতে হবে, তবেই 1 ঘন্টা বাঁচানো সম্ভব। 7.5 এখানে বাড়াতে হবে, বলেছি কতটা বেগ বাড়াতে হবে, ঠিক আছে। নেক্সট চলো, এক ব্যক্তি ঠিক করে যে 72 মিনিটে এত কিমি দূরত্ব অতিক্রম করবে। সে ঠিক করে যে 2/3 দূরত্ব 5 কিমি/ঘন্টা বেগে এবং বাকিটা ভিন্ন বেগে যাবে। 2/3 দূরত্বের পর সে কত বেগে অতিক্রম করে? দেখো 7.5 হচ্ছে টোটাল ডিস্টেন্স, এর 2/3 মানে কী বোঝায়, এখানে কালো পাচ্ছি আমি 2.5 × 2 মানে 5 কিমি দূরত্ব, ঠিক আছে। আচ্ছা 5 কিমি দূরত্ব দেখো বলছে কি না 5 কিমি গেছে কত 5 কিমি/ঘন্টা বেগে, অর্থাৎ দেখো তার সময় লাগছে কত, টাইম লাগছে কত, দূরত্ব হচ্ছে 5, বেগও 5, কারোটি করলে পাচ্ছি এখান থেকে আমরা 1 ঘন্টা, ঠিক আছে 1 ঘন্টা। টোটাল টাইম লেগেছে কত এখান থেকে দেখো 72 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা 12 মিনিট, ঠিক আছে। এই 1 ঘন্টাটা তো এখানে বেরিয়ে গেছে, হয়ে গেল। তাহলে পড়ে আছে কত আর 12 মিনিট আছে। 12 মিনিট মানে কি বোঝায়, দেখো 12 মিনিট মানে হচ্ছে 12/60, অর্থাৎ 1/5 ঘন্টা বোঝায়। অর্থাৎ এই ঘন্টাতে তাকে ওই বাকি ডিস্টেন্সটা কভার করতে হবে। রিমেনিং ডিস্টেন্স কত পড়ে আছে দেখো 7.5 থেকে 5 চলে গেলে পড়ে থাকছে কত না 2.5, ঠিক আছে। তার বেগ কত হবে, দূরত্ব বাই হচ্ছে সময়, 2.5 বাই হচ্ছে 1/5, কত পাচ্ছি আমরা দেখো 5টা উপরে উঠে গেলে পাচ্ছি 25 × 5 মানে 12.5, 12.5 কিমি/ঘন্টা হচ্ছে এখানে তার বেগ। অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে। তাহলে বাকি দূরত্ব তাকে কিন্তু এই 12.5 কিমি/ঘন্টা বেগে অতিক্রম করতে হবে। লাস্ট কোশ্চেন দেখো কী বলছে এখানে, রিকি তার বেতনে 35% মুদিখানায়, 15% লোনে, 14% বিদ্যুৎ বিলে এবং 6% অন্যান্য খাতে ব্যয় করে। মাসের শেষে যে বলছে 2400 টাকা সঞ্চয় করে থাকলে প্রতি মাসে তার বেতন কত? ধরলাম 100 টাকা হচ্ছে তার বেতন, সেখান থেকে মুদিখানায় খরচা করে 35 টাকা, লোনে হচ্ছে 15 টাকা, 14 টাকা হচ্ছে এখানে বিদ্যুৎ বিলে, 6% মানে 6 টাকা হচ্ছে এখানে অন্যান্য খাতে। তাহলে পড়ে আছে কত, রিমেনিং ব্যালেন্স কত দেখো 35 আর 15 হচ্ছে 50, ঠিক আছে 50, আর এখান থেকে পাচ্ছি দেখো 20 মানে 70, তো এখানেই পড়ে আছে 70 হয়ে গেল এখান থেকে। তাহলে 100 থেকে 70 বিয়োগ করে পড়ে থাকছে কত না 30। এখন এই 30-এর মানটা দিয়েছে কত না 2400, তাহলে 1-এর মানটা হয়ে যাচ্ছে কত এখান থেকে না 80, ঠিক আছে। তাহলে 100-র মানটা কত হবে না 80 × 100 সমান হচ্ছে 8000, অর্থাৎ তার বেতন হচ্ছে 8000 টাকা। অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে। আশা করি বোঝা গেছে। তো এই ছিল এই ক্লাসটা। ক্লাস ভালো অবশ্যই লাইক করো, কতগুলো পাল্টে অবশ্যই কমেন্ট করে জানাও, শেয়ার করে হাজির করে রাখো পরের পাঠগুলোর জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।